আসসালামু আলাইকুম। আনারা ব্যাকে ভালো আছেননি? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়ের জান্নাগুলোকে নতুন আরোগ্য ভিডিও শেয়ার করুম। তো আজ যে শেয়ার করুম আঙ্গুর নোয়াখাইলাগো একবারে জাতীয় খানা সেওয়া হুরি দি শাকের আলু। নোয়াখাইলারা তো ব্যাকেই জানে সেওয়া হুরি নোয়াখাইলারা যে কি পরিমাণ পছন্দ করে। আর সেওয়া হুরি দি শাকের আলু দিত এটা যারা যারা খাইছে এরা ব্যাকে কইতে এরবো এইটার স্বাদ কি। তো করে রান্না করানোর লেবলি বেগ কিনে তো সামনে হয়েছে ধরে লই লইছি হইলা হুরি মাছ কিনে একেবারে গরম হানি দিয়ে দুই লইছি। হুরি মাছ তো এমনিও একখানা বালা করে গরম হানি দিয়ে দুই লইতো। আর দিয়ে রাখছি শাকের আলু মানি মিষ্টি আলু লাল আলু আরি। তো অনেকে অত শাকের আলু করলে চিনতেন না হিয়েলে বলে কই দিলাম যে মিষ্টি আলু। এই তো শাকের আলু হুরি মাছ ব্যাগ দুই দেয় লই অন হয়েছে রান্ধম। তো হইলা হাইলের মধ্যে একখানা তেল দিয়ে দিছি। হুরি মাছ রাঁধতে তো একখানা তেল বেশি দেন লাগে। তো আইন একখানা কমাই দিছি কারণ আই শেষে দি তেল আরো একখানা দম। তেল একখানা গরম হয়ে জানের হরে দিয়ে দিছি পেঁয়াজ একখানা। বাবুরে পেঁয়াজের যা দাম বেশি করে চাইলে অনার দেন জানা। তো পেঁয়াজ দিয়ে হিয়ার নুন দিয়ে দিছি আর নুন দিয়ে একখানা বেশি করে একখানা রোন বাড়া দিছি। হুরি মাছের লগে তো রোন বাড়া একখানা বেশি দেন লাগে নইলে স্বাদ লাগে না। যেহেতু ঝালও একখানা বেশি দেন লাগে তো রোন একখানা বেশি ন দিলে ঝাল কাটা উঠে। এর দিয়ে একখানা কাঁচামরিচও দিয়ে দিছি আর এই তো কষানি শেষে একখানা হানিও দিয়ে দিছি। হানি দিয়ে এবার হচ্ছে গুঁই মশলা গন্ধমু। গুঁই মশলার মধ্যে হয়েছে এই তো মরিচের গুঁই অলিদের গুঁই আর হচ্ছে ধনিয়া জিরার গুঁই। তো মরিচের গুঁই একখানা বেশি করে দিছি হুরি মাছ আবার জাল নইলে খাইতেও ভালো লাগে না। আরও শাকের আলু দুইজন রান্ধুম তো একখানা জাল জাল করে রান্ধুম। শাকের আলু দিয়ে সেওয়া হুড়ি দিয়ে জাল জাল করে ভাত খাইতে যেন কি স্বাদ লাগে আইয়া রান্না করে কি কমু যারা খাইছেন হিয়ারা তো জানেনি। হিয়ার হরে দিয়ে তো মশলা কষানি হয়ে গেছেন আর একবারে সেওয়া হরি কিন দিয়ে ভালো করে আরো একখানা কষাইলাম। চুলার জাল একখানা কমাই রাখছি বেশি দিলে যেহেতু মরিচের গুঁড়ি বেশি দিছি নাইলে আবার হুই যাইব। তাই তো মাছকার কষানি শেষে আবার হয়েছে একবার হানি দিয়ে দিছি। হানি দিয়ে আবারও একখানা কষাইলাম। হুরি মাছ তো একখানা বালা করে কষাইলে খাইতে বেশি ভালো লাগবো। এই তো হানি দিয়ে দিছি। হানি কিনে একখানা বালা করে উতরাক। হানি উতরাইলে তো যে শাকের আলু কাটি তুইছি শাকের আলু কিন্তু আর শাকের আলুরে কেমনে কাটছি তো আপনারা দেখছেন। একবারে গোস্তর লগে আমরা যে আলু দিই হেঁক করে টুকরা টুকরা করে কাটি তৈ হয়েছে শাকের আলু দিছি। এক করে দিলে খাইতে বেশি ভালো লাগে। দিয়ে দিছি হিয়ার হরে তো অপেক্ষা করতেছি একখানা বালা করে কষানি টসানির লাই। এই তো হয়েছি ফ্রিজে কোক টমেটো রাখছিলাম। টমেটো তো দেখতে দাম আরো কম আসছিল তাই যান ঘরে টমেটো আসছিল না দিয়ে হিয়ান তেন দুগা বার করে তো এই লগে দিয়ে দিছি। কি রুম সবসময় তো আর ঘরে থানা দেখতে তো ফ্রিজে থা একটু হয়েছে ফ্রিজের তেন বার করে দিয়ে লাইয়ারি। তাই যা ছিল না দে এক ফ্রিজেতে বার করে এগুন দিয়ে তো রান্ধি। আর এর মধ্যে হয়েছে কষানিও মোটামুটি শেষ হয়ে গেছে। এইবার একবারে বেশি করে হানি দিয়ে দেবো। একবারে যে মাছ হাঁসুরে হেঁক হয়েছে হানির মধ্যে হাঁচুরবো মনে হইব আরই। কোনো সমস্যা নাই এই হানি কিন্তু টানি যাইব যেহেতু শাকের আলু রান্ধন শেষে কিন্তু এখানে বেশি করে জল ন রাখলে শুকনা হয়ে যাইব। মানে এই আলু যখন রান্ধনের ঘরে ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এখানে ঘন হয়ে যায় আর এই ঝোল। তো হিয়েলা এখানে বেশি করে হানি দিই। তারপর হয়েছে এই তো আয়ন এই পর্যায়ে হয়েছে মানে যখন এখানে রান্ধন হয়ে গেছে আলু টালু সিদ্ধ হয়ে গেছে লবণ টবণ চাই লইছি তখন নামালামো। থাকলে এখানে ধনিয়া পাতা দিতাম তো ধনিয়া পাতা আর আসিল না আইজার দিনও। হিয়ার হরে এই তো নামালাইছি। নামাই চাই আর একখানা তেল দাগাই দমু। আমরা হাতিয়ালারা কইয়েরি তেল দাগানি তো একখানা রোন আর একখানা হ্যাঁস দিয়েছে তেল দাগাই দমু। যারা তেল একখানা কম খান হিয়ারা এই তেল না দাগাই দিলেও চলবো। তবে এমনি একখানা তেল দাগাই দিলে না খাইতে আর একখানা বেশি স্বাদ লাগে। তো হিয়ার লইছে একখানা এমনি তেল দাগাই দিই। কিন্তু মেলা তরকারিতে এক করে তেল দাগাই দিই আত্মের এক করে খাইতে ভালো লাগে। রোন আর হ্যাঁ জন একখানা লাল লাল হয়ে গেছে। এতে আলেগিনে ছোট করে ডালি দিয়ে দুমো একবারে শাকের আলুর তরকারির মধ্যে। এই তো শাকের আলুর তরকারির মধ্যে রোন হাঁস দিয়ে ডালি দিছি। আর এই চান দেখতে যেন কি সুন্দর হয়েছে খাইতেও মাশাল্লাহ সেই হয় দইছে। আপনারাও চাইলে এক করে চেষ্টা করে দেখতেন হারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আর পাশে থাকতেন হারেন। আল্লাহ হাফেজ।